আচার্য চাণক্য রচিত চাণক্যনীতিতে মানব জীবনের সাথে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি চাণক্যের নীতিগুলি গ্রহণ করেন তাহলে তিনি তার জীবনে সঠিক নির্দেশনা পান এবং জীবনে অপরিসীম সাফল্যও পান। আচার্য চাণক্য সমাজ, পরিবার, ভাই, বন্ধুত্ব ইত্যাদি সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। চাণক্যনীতি এমন সব মানুষদেরও চিনিয়ে দেয় যারা সর্বদা অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। চাণক্যনীতি অনুসারে এবারে জেনে নেওয়া যাক কিভাবে সেসব লোকেদের চিহ্নিত করবেন যারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিছু মানুষ আছে যারা আপনাকে তাদের ইচ্ছামতো কাজ করাতে চায় এবং আপনার মতামতকে কোনো গুরুত্বই দেয় না। তারা সবসময় আশা করে যে আপনি তাদের চিন্তাভাবনা, অভ্যাস এবং সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই ধরনের লোকেরা ধীরে ধীরে আপনার স্বাধীন চিন্তাভাবনা ধ্বংস করে দেয় এবং এই অভ্যাসগুলি আপনাকে তাদের দাস করে তোলে। সত্যিকারের সম্পর্ক সেইগুলোই যা আপনার সম্পূর্ণ অস্তিত্বকে মেনে নেয়, প্রতিটি পরিস্থিতিতে আপনাকে সমর্থন করে। কিন্তু কিছু মানুষ কেবল তাদের স্বার্থপর উদ্দেশ্য পূরণের জন্যই আপনার কাছে আসে এবং যখন আপনার তাদের প্রয়োজন হয় তখন তারা আচরণ পরিবর্তন করে। এটা একটা লক্ষণ যে তারা আপনাকে মানুষ হিসাবে নয় বরং একটি বস্তু হিসাবে বিবেচনা করে এবং তাদের চোখে আপনার কোনো মূল্যই নেই এবং তারা কেবল আপনাকে তাদের দাস বানাতে চায়। একদিকে যেমন সত্যিকারের মানুষ আপনার শক্তিকে চিনতে পারে, অন্যদিকে কিছু মানুষ আছে যারা কেবল আপনার ত্রুটিগুলোই খুঁজে বেড়ায়। তাদের লক্ষ্য আপনাকে ক্রমাগত ছোট করে দেখানো, যাতে আপনি আত্মসন্দেহের জালে আটকে থাকেন এবং তারা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে। এই ধরনের মানুষদের সঙ্গ আপনার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এবং তারপর আপনি তাদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েন। আবেগই মানুষের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতাও। কিছু লোক এর সুযোগ নেয় এবং ভালোবাসা বা সহানুভূতির নামে আপনাকে ব্ল্যাকমেইল করে। তারা আপনাকে বিশ্বাস করায় যে তাদের ছাড়া আপনি একেবারেই অসম্পূর্ণ। ধীরে ধীরে আপনি নিজের সিদ্ধান্ত এবং আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল তাদের নির্দেশেই জীবনযাপন শুরু করেন। তাই এই ধরনের মানুষদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। এরা বন্ধুরূপে এসে আপনার জীবনকে একেবারে তছনছ করে দিয়ে যায়। এই ধরনের মানুষেরা যদি আপনার জীবনে এসে থাকে বা আপনার আশেপাশে থাকে তাহলে আজই এই ধরনের মানুষদের সঙ্গ ত্যাগ করুন, না হলে আপনিই নিজের বিপদ ডেকে আনবেন। সবসময় আত্মনির্ভরশীল হতে শিখুন, কারণ নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। আজকের এই ছোট ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।